কিছুক্ষণের মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই ঈদগায় নামাজে অংশ নিতে ঈদের নামাজে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে উপস্থিত হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন। আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে সঙ্গে করে ডক্টর মোহাম্মদ ইউনূস 7:30 ঠিক কয়েক মিনিট আগেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে তিনি আসার সময় মুসল্লিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি এই যে সামনের সারিতে অংশ নিয়েছেন। এখন খুতবা চলছে, খুতবার শেষেই শুরু হবে ঈদের নামাজ। এখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু সেই একই জামাতে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টা এসেছেন, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান এবং বামে আমরা দেখতে পাচ্ছি দুইজন উপদেষ্টা, একজন ছাত্রদের পক্ষ থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং অপর প্রান্তে ফাউজুল কবির খান, তাদেরকে নিয়ে তিনি এখানে বসেছেন। এবং এখানে শুধুমাত্র আমরা রাজনৈতিক দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা এবং যার মেয়রের শপথ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা দেখেছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। ঈদ জামাতে তিনি অংশ নিয়েছেন। এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এখানে প্রবেশের সুযোগ পাবেন। বেশ কিছু এখানে উপস্থিত হয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতে অংশ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যারা মুসল্লিরা ভোরের আলো ফোটার আগেই মুসল্লিদের আসলে ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকার বাইরে থেকেও আমরা দেখেছি, বিশেষ করে টঙ্গী, যাত্রাবাড়ি, উত্তরা এ সমস্ত জায়গা থেকেও কিন্তু অসংখ্য মুসল্লি এখানে এসে উপস্থিত হয়েছে ঈদ জামাতে অংশ নিতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে সেখানে এসে উপস্থিত হয়েছেন ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজন উপদেষ্টা এখানে কিন্তু নামাজে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই ঈদ জামাতে অংশ নেবেন। আমরা ইতিমধ্যেই দেখেছি বিএনপি নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যার শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে কিছুটা, সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে উপস্থিত হয়েছেন। এখনই ঈদের জামাতের জন্য সবাই নামাজ শুরু হবে। সবাইকে কাতারবন্দি হওয়ার জন্য মাইক থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কাতারবন্দি হয়ে গেলেই নামাজ শুরু হবে। আমরা সরাসরি সেই নামাজের সম্প্রচারে চলে যাব। আমরা আসলে লাইভটি এখন যেহেতু ঈদের নামাজ শুরু হবে, নামাজ চলাকালীন সময় আসলে কথা বলাটা সমস্যার এবং কথা বলাটা আসলে অনুচিত, যেই কারণে আমরা এখন সরাসরি ঈদ জামাতের লাইভ সম্প্রচার দর্শকদেরকে দেখাতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وهديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين down, right, down. الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لهم
أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. আমি নামাজে বলার সময় হয়তো বলেছিলাম যে নামাজ পরে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলুন, তারপরে অতিরিক্ত শব্দগুলো বলবে। বিষয়টা এখন না, নামাজ পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলতে আমি ওইভাবে আমল করেছি। শুরু হোক ভাই, শুরুই তো হবে। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
লাইভও দিলেন বলতেন ওকে যাব শুরু করব। ঈদগাহ ময়দানের যে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সেই ঈদ জামাতে অংশ নিয়েছেন আরও কয়েকজন উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, ক্রীড়া ও যুব স্থানীয় সরকার ও এলজিআরডি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন, রেলপথ এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সহ অনেকেই এখানে শুধুমাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আরও হচ্ছে যে যারা সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনেও যারা পরিচিত প্রভাবশালী এরকম ব্যক্তিবর্গ সেখানে অংশ নিয়েছেন। নামাজ শেষে এখন এখানে খুতবা চলছে, সেই খুতবায় সবাই আসলে শুনছেন।